হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গুঞ্জন রেসিপি। আমি গুঞ্জন। আজকে আমি আপনাদের সাথে একটি পুরনো দিনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা অনেকেই জানেন, আবার যারা রেসিপিটা জানেন না তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। আর রেসিপিটা আমি অন্য একজনের কাছ থেকে শিখেছি, তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই রেসিপিটা করার জন্য আবার কি উপকরণ লাগে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আপনারা রেসিপিটা দেখার জন্য লাস্ট অবধি থাকবেন। এটা একটি পুরনো দিনের রেসিপি এবং আমরা অনেকেই বাড়িতে মুগ ডালের বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। তো এই রেসিপিটা আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি। এটাকে মুগ সামলি বলে অনেকেই বলেন এবং পুরনো দিনের রেসিপি বলে। তো আমার কাছে এটি মুগ ডালের পায়েস বলেই পরিচিত, তাই এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। রেসিপিটা করার জন্য আমার মুগ ডাল লাগবে। তো মুগ ডাল 1 থেকে 150 গ্রামের মতো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা শিলে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন। এবার মুগ ডাল বাটাটা আমার হয়ে গেছে, একটি পাত্রে নিয়ে নিয়েছি আমি। এবার কড়াইতে 1 লিটারের মতো দুধ নিয়েছি। এবার দুধটা ঘন করতে হবে, তার জন্য উনুনে বসিয়েছি দুধটা। তো এতে আমি ঘি দিয়ে নিচ্ছি, গাওয়া ঘি দিয়ে নিচ্ছি কিছুটা। এবার গাওয়া ঘিটা দেওয়ার পরে যে বাটা মুগ ডালটা ছিল সেই বাটা মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এবং এরপর বাটি ধোয়া জলও একটু দিয়ে নিলাম এর মধ্যে। এবার এটাকে ঘন করতে হবে। এই দুধ এবং মুগ ডালের যে মিশ্রণটা আছে, মুগ ডালটা এতে সেদ্ধ হয়ে যাবে আর এটা ঘন হয়ে যাবে। এটা আপনার হালকা আঁচেই করবেন, কারণ দুধটা দাঁতে পুড়ে যাবে না বা পড়ে যাবে না। একটু সময় লাগবে বানাতে। তো 2টো তেজপাতা দেওয়া হলো। এবার কন্টিনিউ এটাকে নাড়তে হবে যাতে বসে না যায় মুগ ডালটা নিচে। তো এইভাবেই কন্টিনিউ এটা নাড়িয়ে যেতে হবে। আপনারা অনেক ধরনের পায়েস খেয়েছেন, তো এই ধরনের পায়েস একবার বানিয়ে দেখবেন, অন্যরকম হয় টেস্ট। এবার চিনি দেওয়া হলো। চিনি 1 থেকে 150 গ্রামের মতো চিনি লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। যদি বেশি চিনি খান তা সেক্ষেত্রে 2-3 চামচ একটু বেশি দিতে পারেন বা গুঁড়ো ইউজ করতে পারেন। তো এইভাবে চিনিটা দিয়ে আরও একটু ঘন করে নিতে হবে। তো এতে মনে হলো আরেকটু দুধ লাগবে, তো সেই ক্ষেত্রে আরেকটু দুধ দেওয়া হলো। যে কোনো পায়েসে একটু দুধ বেশি দিলে তো সেটার টেস্ট ভালো হয়, তো তাই জন্য এতে সামান্য দুধ দেওয়া হলো। এবার এলাচ এবং দারচিনি একটু থেঁতো করে নিতে হবে। তো এইভাবেই কন্টিনিউ এটাকে ঘন করতে হবে এবং তার মাঝেই এলাচ ও দারচিনি যে থেঁতো করা হয়েছে এটাও মিশিয়ে দিতে হবে এর মধ্যে, যাতে স্মেলটা ভালো আসে। আপনারা চাইলে কাজু কিশমিশও এই সময় দিয়ে নিতে পারেন। এবার এটাকে কন্টিনিউ ঘন করতে হবে। প্রায় অর্ধেক হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে এটা ঘন হয়ে যাবে, সেজন্য অর্ধেক করে নিয়ে এটাকে নামিয়ে নেওয়া হলো।
এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। আপনারা নর্মালও ঠান্ডা করে নিতে পারেন কিংবা ফ্রিজে রেখেও এটা ঠান্ডা করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার মুগ ডালের পায়েস বা মুগ সমলি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার